জীবন নিরাপত্তাহীনতায় ভুগতাছি। স্যার আপনার হাতে কি? পেয়ারা। এগুলো পেয়ারা না? মামা কি খান? লেবু খাই। ফুকা সমস্যা নাই। মা আমি কো মা আমি খাই আমরা কথা কোন ওকে ওকে ঠিক আছে আমার নাম সুরমি। আমার নাম সুরমি। রিসোর্ট কি রিসোর্ট রিসোর্ট মানে টিবল দুবল টিবুন্না সবল। টিবল দুবল টিবুন্না সবল। হামন আসাদ ভাই কিন্তু প্রত্যেকে ব্যর্থ কিন্তু আমি সফল কিন্তু প্রত্যেকে ব্যর্থ কিন্তু আমি সফল আসসালামু আলাইকুম। আজকে ঈদুল ফিতর, তো আমরা আজকে এমসি গ্রুপের সকল সদস্যরা মোটামুটি আমরা এখানে এমসি গ্রুপের এমডি স্যার সহ আরও 4 জন ম্যানেজমেন্ট এবং সিনিয়র লিডাররা রয়েছে এবং রয়েছে আমাদের আখাউড়া টিভির প্রতিনিধি আমাদের সাগর স্যার। আজকে আমরা আমাদের এমডি স্যারের বাসায় বাগানবাড়িতে ব্লগে যাব, ইনশাল্লাহ খেলা হবে। লেটস গো। সাদা রঙের শব্দগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে গাইস, তো আমরা চলে আসলাম আমাদের এমসি গ্রুপ ওয়ার্ল্ডের যে অফিস, আমাদের অফিসের সামনে। তো এখান থেকে আমরা সবগুলো বাইক রওনা হইলাম। এই যে মহিউদ্দিন ভাই স্টার্ট করে দিল, পাশাপাশি রিফাত ভাই খেলা হবে নি। রিফাত ভাই ওদের হেলা লেতে আর দিন বুঝছেন নি। তো যাই হোক, এখন দেখতেছি আমরা, তো যাচ্ছি। ওকে। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আসাদ ভাই তুমি বলো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমি ঘুম দিতে গাইস, জানি না আমার নয়েজ কিরকম আসতেছে। আসলে রাইডিংয়ের সময় এই বাতাসের যে নয়েজটা এটা একটু মানে এরকম আসে। ওই দিন বা ড্রাইভ করতেছি আমি তো সাউন্ড কোয়ালিটির জন্য সরি গাইস। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এমডি স্যারের ওই বাগান বাড়িতে, খেলা হবে মেলার মতো, দেখতে থাকুন। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। করতে না বললে গাইস, এই যে আমাদের লতিফ ভাই সাথে আছে, আমাদের লতিফ ভাই দুই ভাই ড্রাইভ করতেছে। তো পিছনে আছে আমাদের এই যে আমাদের বস। তো রাইডিংটা আসলে তেমনটা মজা হইতেছে না, কারণ আমাদের রবিন ভাইয়ের যে গাড়িটা ও অলরেডি চলে আসছে।
তাহলে খেলা হইতেছে। এ রিফাত ভাই কি আপনারা কি একটু পরে পরে কই যান? খেলা হবে বলে দেখছেন নি, মানে প্রতিবার রিফাত ভাই সামনে আইলে মানে মোটা খেলা হচ্ছে, আর কোনো কথা জানে না বুঝছেন নি। খেলতে খেলতে রিফাত ভাইকে আর ওই দিনবার ড্রাইভ করতে মানে ড্রাইভ মোটামুটি আমি তো নিলাম না, মোটামুটি ড্রাইভ পারবো, ঠিক আছে, কিন্তু বাইক নিয়ে বাধ্য করে, ঠিক আছে। আমি ড্রাইভ পারি না, কিন্তু আমার পিছনে অথচ পিছন পয়সা রয়েছে, মানে আমার জীবনের দাম নাই, ওদের জীবনের দাম নাই, আপনারা দেখতে পাচ্ছেন, নয়তো ওরা বসতে কেন আমার পিছনে, দেখছেন নি, মানে ড্রাইভ মানে কথা বলতে গিয়ে আর কিছু আমরা ডেকে মালায়া। সহে না যখন তোমার আশায় বসিয়া মনে না কিছুতে ভোলা যায় যে তুমি আমি আগুনে ও কেন তোমার কথা চাহিয়া দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে, মনে তবু এক কঠিন যন্ত্রণা, অন্তনে তো আমরা আসছি একটা হাইওয়ের মাঝখানে। আমরা দাঁড়িয়ে যাওয়ার কারণটা হইলো আমাদের টিমের একটা গাড়ি মানে এরা স্লোলির কারণে মেবি রাস্তায় আটকা পড়ছে কোনো জায়গায়, আসতে লেট হচ্ছে, তো এই জন্য আমরা হাইওয়ের মাঝখানে একটু মানে একটু পর পর আমরা কই আরে জানগা। তো এই যে আমাদের মানে আমার টিমের যে নায়ক মানে আমাদের মহিউদ্দিন ভুঁইয়ান বাইক শুধু বার করে কিন্তু চালাতে পারে না, ঠিক কিনা? ঠিক। লতিফ ভাই এই লাওয়ার সাথে কিছু বলেন। আমার জীবন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার জীবন নিরাপত্তাহীনতায় ভুগতাছি। সকালে প্রতি প্রহরে ঘুমে গে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। আসলে কথা হইল আমি হইল যে লতিফ ভাই নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, তো জিনিসটা আসলে ঘটনাটা নিরাপত্তাটা আসলে ছিল না। মহিউদ্দিন ভাই গাড়ি ড্রাইভ করা অবস্থায় গাড়ি লেগে আপনার ভাই এরকম একটা অবস্থা বলার বাইরে।
পাবে আমায় একা বসে তুমি দেখছো কি একই আকাশ Guys, আমরা এই মুহূর্তে আছি টঙ্কি এলাকায়। তো আমাদের গ্রুপের টপ দুজন লিডার, একজনকে টপ বলা যায় না, অনেক সিনিয়র, খুবই সিনিয়র, আমাদের আশরাফ স্যার। এই যে আমাদের আশরাফ স্যার। ভিডিও চলছে নাকি? হ্যাঁ, ভিডিও চলছে, খেলা হবে। আর আমাদের লিডার আমাদের হাসান ভাই। তো ইনশাল্লাহ আমরা একে একে করে মানে আমরা সবাই একত্রিত হচ্ছি, তো খেলা হবে মেলার মতো। প্রায় অনেক কাল আগের ইটের রাস্তায়, এসব রাস্তা মূলত আমাদের গ্রামের যে 0 পয়েন্টগুলো থাকে, ওই 0 পয়েন্টগুলোতে এরকম ইটের রাস্তা সাধারণত দেখা যায়। লতিফ ভাই ড্রাইভ করতেছি বিধে আমরা রিস্ক মুক্ত। যদি এই বন্ডা ড্রাইভার থাকতো তখন, তাইলে আমরা খুবই সংকটে থাকতাম, মানে কি ঝুঁকিপূর্ণ। তো চলে আসলাম আমরা আমাদের সেই গন্তব্যে, আমাদের বসের বাড়িতে। তো আমাদের বসের বাগান বাড়িতে আমরা চলে আসলাম। আজকে ঈদের দিন বিদায়, সবাই পাঞ্জাবি পরে এবং অনেক গেস্ট এখানে আজকে, অনেক গেস্ট। তো গাইস আমরা দেখতে পাচ্ছি বসের বাড়িতে আজকে প্রায় আমরা সবাই একত্রিত হয়েছি। একে একে করে চলে আসলো আমাদের এমসি গ্রুপের সবগুলো সদস্য। তো আমাদের এমডি স্যারের গ্রামের বাড়ি, মানে আমাদের বাগান বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের এমডি স্যারের লিচু বাগান। তো যার কারণে এটাকে বাগান বাড়ি বলা। অনেক বড় বাগান, অনেক বড়, প্রায় 20 একর জমি নিয়ে মনে হয় জায়গাটা। 1 minute 37 seconds later. গাইস আমরা এখন যাচ্ছি আমাদের ঈদ মুবারক। কেমন আছেন ভাই? খুব ভালো নাই। তাহলে এখন আমরা যে ঈদ মুবারক কিনবা জারি দিছে। আচ্ছা ঈদ মুবারক আমরা বিজয় হয়েছি না? তুমি বিজয় দাও না কেন? কই আমরা যাই। আমরা বাগান বাড়ির একটা মজার জায়গাতে আছি। ঈদ মুবারক। আমি ভিডিও করতে আইসা মানে আমার বাগে লিচু নাই। সবাই লিচু খাইতেছে। আমরা গাছে লিচু ধরছে না? আমাদের জার্নালিস্ট সাগর ভাই লিচু খাওয়াচ্ছে সবাইকে। আমরা গাছে লিচু স্যার আপনার হাতে কি? পেয়ারা। এগুলো পেয়ারা না? স্যারে আবার বাঙালি না, চাইনা দিন না। মামা কি খান? লেবু খাই। তো গাইস আমি ভিডিও করার ধান্দা থাকিয়া মানে লিচু গুলা মিস করছি, ঠিক আছে? সবগুলো লিচু কাটা হয় জানেন? সাগর ভাই, তারপর মামু লিচু দিচ্ছে, দেখবেন নি মানে লিচু পোকা, সমস্যা নাই। পোকা সমস্যা নাই। মামা দিচ্ছে দিকে খাই লেছি। তো আজকে আমরা দেখবো বাগান বাড়ির লিচু বাগান, মানে আমাদের স্যারের এই বাগান বাড়িতে মানে এমন কোনো ফলের গাছ নেই যে নাই, মানে আম গাছে ডাব ধরে, ডাব গাছে তেল ধরে, ডাব গাছে তেল ধরে। আমাদের স্যার আমাদের জন্য লিচু নিয়ে আসছে,
এই বললাম ঠিক। আপনি এত কষ্ট করতেছেন, এটা কিন্তু আসলে মানানসই না, এটা আসলে মানানসই না। আমি ভিডিও করে দাম দেয় বারবার লিচু মিস করি, এই জন্য আগে আগে করতে এটা নিলাম। গ্যাস লিচু রবিন ভাই সবসময় পিছে, ড্রাইভের সময় পিছে, হাইবার সময় পিছে। ভাই কি 1 মিনিটে কি অবস্থা রে ভাই? আমার হাতে কিছু নাই। আমার কাছে আছে, কেনা কেনা খাইবেন। এই এদিকে আনেন, এদিকে আনেন। রবিন ভাই এদিকে আনেন, শুধু আপনার জন্য ভাই। বেস্ট দেখেন, আপনি লাগে আপনারা খুললাতে রাখছে ভাই কি অবস্থা দেন নাই এটা আপনি লাগে খুলে রাখছে। লিচুগুলো আসলে সত্যি খুব স্বাদ, জানেন আপনি? আর তাইলে ভাই আমরা এডি হই ভিতরে ভাই এডি নিলে না এডি আইতা এটা ধরেন না রে, আমি আমার লেগে এরা আসলে অপচকারী। ভাই সবার সামনে হানা চুরি করে হা বুঝছেন নি? আবার আইলে দিয়ে দিতে চুরি করে কেউ তো না দে। মজা এটা আমাদের হাইরের ভাই জিজ্ঞেস জান লাভ দিয়ে একটা কথা সবসময় হাত দিব। আমরা এতক্ষণ দেশি লিচু খাইছি, ঠিক আছে গ্যাস, কিন্তু আস্টাফ স্যার মানে লিচু না পাই না, গাছের গুড়াতে বসে একবারে মেন জায়গা চাইনা থ্রি আইব, বাংলা লিচু না চাইনা থ্রি। ওয়াও লিচুর দাম ভাই, আমি ইউটিউবার না, ইউটিউবার ভাই মহিউদ্দিন ভাই কই ভাই, স্পন্সর আপনি ভাই, বাইকে চিবার ভাই, ঠিক আছে না? আশরাফ স্যার লিচু অর্ডার দিছে, ঠিক আছে, তো এই জন্য মানে আমাদের যে লিচু বাগানের যে মালিয়া ছিল উনি মানে লিচু বিক্রি করবে আর কি, আমরা গ্রামের আঞ্চলিক ভাষা যেটাকে বাগুন্দা বলি, তো বাইরে লিচু পারতেছে যে কাছ থেকে। ও ভাই গ্রাহক বুঝে আপনারা না? এই যে ভাই হেরা হয়েছে গ্রাহক, মানে হেরা হয়েছে স্পন্সর, আমি তো মাত্র একটা ভিডিও করতাম। তো আমরা সবাই এতক্ষণ লিচু খাওয়া নিয়ে ব্যস্ত আছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা আমাদের যেই বাগান বাড়িটা ওইটা। তো রিফাত ভাই এর মাঝে রিফাত ভাই চলে গেছিল একটু গুপ্ত জায়গাতে পাকনা লিচু খুঁজে আনবার লেগা, তো হেরা এভাবে লিচু আমরা দিয়েছে সবাই। মা আমি কো উমা আমি লিচু দিয়ে ভাইরাল মামি নাই কোন 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 রিফাত ভাই এটা শেষ কি শেষ ভাই শেষ ভিডিও কল গাছটা আমাদের জার্নালিস্ট সাগর ভাই লিচু সব শেষ, আমার কাছে ভালো লিচু জমিয়েছি মাত্র দুইটা পাইছি। গাইস এটা পুরো মিথ্যা কথা, রিফাত বেরানি কোনো গাছ হয় না, রিফাত বের গাছে লিচু কিভাবে পাইব কোন? এই যে আমাদের গাছ, এই যে ও ওইটা রিফাত বের গাছ, ঠিক আছে। তো গাইস আমরা একটু লিচু গাছের দিকে যাই, তো গাছ থেকে একটা শট নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমাদের চাইনা থ্রি লিচু ওইগুলা, তো প্রায় অনেক বড় এলাকা জুড়ে লিচু বাগান, অনেক বড় বাগান। তো আমরা সবাই আজকে ঈদের দিনে খুব উপভোগ করতেছি জায়গাটা, এখানে খুব মনোরম পরিবেশের মধ্যে যে বাগানটা। মামা এটা শুধু আপনার জন্য। আরে এর সব কি দরকার, তাইলে মামা আমি খেয়ে নেই। আরে ওইটা না আমি খাই, আমার কথা কোন? ওকে ওকে ঠিক আছে। আমার নাম সুরমি, আমার নাম সুরমি। A few moments later. এ ভাই সেই বিনোদন দেখেন,
আমি করে আগে মামা এটা শুধু আপনার জন্য তাহলে মামা আমি খেয়ে নেই না মামা খেয়ে নেই আজকে মাঝে তো আপনি খুবই সিনিয়র আপনি দিয়ে দিলাম জান এদিকে আমরা শরবত খাওয়া নিয়ে ব্যস্ত আর ওইদিকে ভিতরে চলতেছে হামলা। এই এই ওদের 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 বলা মত মিয়া আপনি কই হামলা দেন বলেন এমনি নি বলো এলে বেশি বাস খাওয়া দাওয়া করে আর আমি জিজ্ঞেস করি দেন 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 কি আমি জিজ্ঞেস করলে বলে নিয়েছি এই আমি নার্ভাস এই এদিকে 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 এই যে এই লোকটা খাওয়া দাওয়া করছে সব শেষ করে এই আরেকটা বিনোদন শেষ পর্যন্ত আমিও ব্যর্থ সকলে ব্যর্থ ছিল কিন্তু আস্তে আস্তে সবল এই যে সবল ব্যক্তি সত্যি উঠে স্যার সত্যি মানে উঠে দাও চাপ দেন আমাদের সবল ব্যক্তি এই যে আমাদের টিমের সফল ব্যক্তি যে কখনো কোনো জায়গায় ব্যর্থ না পানুড়ের মধ্যে ব্যর্থ হতো দেন 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 দুর্বল টিভিন না সবল এই ইয়ো বিরাট বলো না তো মানে স্যার রিসোর্ট কি রিসোর্ট রিসোর্ট মানে টিবল দুর্বল টিভিন না সবল টিবল দুর্বল টিভিন না সবল আমরা এখন খাবো মানে আমাদের গাছের আঙ্গুর খাবো মানে আমাদের গাছের আঙ্গুর আর মানে মানে কি তো শুনবি মানে গাছের আঙ্গুর তো মানে সন্দেহ না গাছের আঙ্গুর গাছের আপেল তো আমি হামো ওনটা আসাদ ভাই তুমি বলো মামা এটা গাছের নাম দে ভাই এতক্ষণ আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম আর চুপি চুপি কাম চালাইলো রিফাত ভাই এই পুরা প্লেট তারপরে এই যে আঙ্গুরের বল তারপরে এই যে মালটার বল সব এই সব রিফাত ভাই ঠিক না বেটে একদম বেট ও হা পাগলা হাসা দিচ্ছে সবাইকে নুরাত ভাই ব্যর্থ মহিউদ্দিন ভাই ব্যর্থ কিন্তু অবশেষে সফল আমাদের অবশেষে সফল আমাদের সেই রবিন ভাই যে রবিন ভাই সবসময় ড্রাইভিং এর মধ্যে পিছে মানে ডিসি খাওয়ার মধ্যে পিছে কিন্তু পানির উঠানোর মধ্যে আগে রবিন ভাই শরীরের তেলে এনার্জি আছে রবিন ভাই শরীরে এনার্জি আছে নলকূপের ভিডিও আর দরকার নাই হেরা সবাই ব্যর্থ অবশেষে সব ব্যর্থ সব গাইস অনেক মজা হয়েছে তো হেরা অবশেষে মানে এই নলকূপের মধ্যে অনেকে চেষ্টা করছে পানি তোলার জন্য কিন্তু প্রত্যেকেই ব্যর্থ কিন্তু আমি সফল আমি সফল তাই না এটা দেখেন পানি চলেছে দেখেন আমি সফল হেরা প্রত্যেকে ব্যর্থ দেখছেন আমি জানতেছি পানি করেছি মানে আমি সফল ও লিটার হিসেবে লাভ আছে গ্রামের মধ্যে সাধারণত এরকম বৈঠকগুলা বিকেলবেলা চেয়ারভাবে বৈঠকগুলো দেওয়া হয় আর খুবই মনোরম পরিবেশ এই জন্য মানে বিকেলবেলা চেয়ার নিয়ে বাইরে এরকম বৈঠকগুলো খুবই ভালো লাগে আর এটা তো বাগান বাড়ি তো ওটার যে সবসময় ওয়েদারটা এটাও খুব ভালো থাকে
গাইস সবাই আমরা যাচ্ছি একটা বাগানের মধ্যে। তো বাগানটা ছোট বাগান জুড়ে ভালো একটা মনোরম পরিবেশ, আর পরিবেশের মধ্যে থাকে আমাদের প্রতিনিধি। আমি চশমা লাগালে মহিদিন ভাই প্রবলেম। সবাই আমরা এখানে ছবি তোলার জন্য আসছি। এই যে ক্যামেরাম্যানটার সমস্যা, সবাই ছবি টবি তোলা শেষ। তো সবাই আমরা এখন যাইতেছে। যত প্রবলেমের গুরু হয়েছে মহিউদ্দিন ভাই। তো আমরা সবাই এখন আসছিলাম একটা জঙ্গলের মধ্যে, মোটামুটি খুব সুন্দর একটা প্লেস, ন্যাচারাল জায়গা, ছবি তোলার জন্য আসছিলাম। তো ছবি তোলা ইনশাল্লাহ শেষ। তো এখন যাই আমরা, লেটস গো। A few moments later. ওয়াও গাইস, একটা জিনিস দেখাবো, আনারস গাছ, পাইনাপেল। তো এই হচ্ছে সেই গুপ্ত পাইনাপেল, যেটা কোনো সাধারণ পাবলিক খুঁজে বাই করতে পারলেন না। আমরা বাই করতে জানেননি, আমরা এই প্রতিনিধি বাই খুঁজে বাই করছি। এই যে পাইনাপেলের বাগান, এটা পাইনাপেলের বাগানে আসছিলাম আমরা। আনারস আনারস। তো সো গাইস, আমরা বাগান বাড়িতে অনেক মজা করলাম। তো ঈদুল ফিতরের বিকেলটা খুব ভালো কাটছে। তো বাগানে এসে আমরা লিচু খাইলাম, তারপরে গাছের আঙ্গুর খাইলাম, গাছের আপেল খাইলাম, মানে মিলে খুব ভালো কাটছে বাগানটা। আর আমরা এমসি গ্রুপ ওয়ার্ল্ডের সকল মেম্বাররা এখানে খুব আনন্দ করছি, সব টপ প্লেয়ারগুলো। তো এখন আমরা একটু ড্রাইভে যাব, ড্রাইভ থেকে সবাই বাসায় চলে যাব। তো এখন আমি যাব আমার সেই বাইকের কাছে। তো চল লতিফ ভাই চলেন। ওমা লতিফ ভাই ড্রাইভে কেন? ভাই আমাকে দিবেন না ভাই? লতিফ ভাই ড্রাইভে কেন? আসলে আজকে যেটা ঘটনা ঘটছে আমার লাইফে, এটা জাস্ট প্রথমবার। এবং আমি ঘটনাটা ঘটার কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে আমি আমার লাইফ নিয়ে মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এরকম একটা অ্যাকোয়ারেন্স করছে। আমাদের স্পেশাল ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিছে সীমিত পরিসরে। যাই হোক, আজকে ঈদুল ফিতর এবং আল্লাহর রসুল সম্মতে হয়তো বা কোনো ধরনের প্রবলেম হয় নাই, কোনো ব্যথা ট্যাথা কেউই পাইছি না। কিন্তু তিনজন ছিলাম, তিনজনে আসলেই নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। তো আমাদের সকলকে সাজেস্ট করবো যে ভবিষ্যতে কখনো ইনএক্সপিরিয়েন্স ড্রাইভারদের পিছনে কখনো উঠবেন না। আপনারা চিনে রাখুন এরকম ড্রাইভার, এই ড্রাইভারগুলোর পিছনে কখনো কেউ উঠবেন না। আপনারা গুজবে কান দেন না। এটা হলো লিচু পাড়ার দৃশ্য। তো আমরা শেষ পর্যন্ত আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো আমরা সবাই গন্তব্যের উদ্দেশ্যে যাবো, মোটামুটি ড্রাইভে যাবো, ঠিক আছে।